বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে করিমগঞ্জের রাজপথে যানবাহন বিভাগ পরিবহন আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর হয়েছে করিমগঞ্জ পরিবহন বিভাগ। যারা পরিবহন আইন ভঙ্গ করেছে তাদেরকে লাগাম টানতেই এই অভিযানের আরম্ভ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন আগামী 31 ডিসেম্বরের মধ্যে যেন একটি মানুষেরও দুর্ঘটনায় প্রাণ না যায়। বাইক চালক এবং আরোহী সকলকেই হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেবা স্বপ্ন সার্থক করার জন্য বৃহস্পতিবার করিমগঞ্জের রাজপথে পরিবহন বিভাগ এবং যানবাহন পুলিশের যৌথ অভিযান আরম্ভ হয়েছে। যারা পরিবহন আইন উল্লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে চালান কাটা হয়েছে এবং বাইক চালক এবং আরোহীকে সজাগ করেও দেওয়া হয়েছে। সবাই যেন গুণগত মান থাকা হেলমেট ব্যবহার করেন। জনসাধারণের অবগতির জন্য জানানোর উদ্দেশ্যে ভারত সরকার आयस मार्क होगा हेलमेट होने लगे और अपने हेलमेट ड्रेस होने लगे। तुम्हारा एड्रेस মাঝগ্রাম। আজকে আমরা একটা স্পেশাল অভিযান আজকে থেকে আরম্ভ করছি আর এটা রেগুলার চলতে থাকবে। বিশেষ করে হেলমেটের ক্ষেত্রে এমবি অ্যাক্ট 1988 অ্যামেন্ডমেন্ট 2009 মতে আন্ডার সেকশন 129 বোথ দ্য রাইডার অ্যান্ড পিলিয়ন রাইডার হেলমেট কম্পালসারি। কিন্তু এখানে দেখা যায় অনেকে যে শুধু বাইক চালায় সে হেলমেটটা পরে, তার পিছনে যে তাকে ও হেলমেট পরে না। কিন্তু সবথেকে বড় কথা হলো যখন অ্যাক্সিডেন্ট যদি আনফর্চুনেট হয়, আমরা কেউ কামনা করি না যে একটা অ্যাক্সিডেন্ট হোক, যদি অ্যাক্সিডেন্ট হয় তখন যে হেলমেট পরলো সে তো প্রোটেকশন পাইলো আনফর্চুনেট, কিন্তু তার পিছে যে বসা থাকলো, চাহে তার বন্ধু হোক, তার নিজের মা, নিজের মিসেস, নিজের বোন, এনিবডি এলস, ওর তো প্রোটেকশনটা নাই। করিমগঞ্জ পৌরসভার আর্থিক কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত। বিজেপির প্রাক্তন পৌরপতি যীশুকৃষ্ণ রায়ের সংবাদ সম্মেলন নিয়ে কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া। জেলা সভাপতি সতু রায় সংবাদ সম্মেলন করে বলেন, যীশুকৃষ্ণের শরীর থেকে কংগ্রেসের গন্ধ যায়নি। এক সময়ের বিধায়ক কমলাক্ষের প্রিয়পাত্র ছিলেন যীশুকৃষ্ণ। বর্তমানে অশালীনভাবে বিধায়ককে আক্রমণ করছেন যীশুকৃষ্ণ। বিধায়ক কখন কিভাবে পৌরসভা থেকে টাকা নিয়েছেন তা প্রমাণ করতে হবে। সংবাদ সম্মেলনে বসলে জিহ্বা সংযত করে কথা বলতে হয়। যীশুকৃষ্ণ বিধায়কের চরিত্র হরণ করার চেষ্টা করছেন। যীশুকৃষ্ণ তার বক্তব্য ঘুরিয়ে না নিলে কংগ্রেস আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুমকি দেন জেলা সভাপতি সতু রায়। প্রাক্তন কংগ্রেস উপপৌরপতি পার্থসারথী বিজেপি পৌরবোর্ডকে তুলেধরা দিয়ে কেলেঙ্কারির খতিয়ান তুলে ধরেন। সাপ্তাহিক কাগজে বিজ্ঞাপন দিয়ে কিভাবে টাকা নয়ছয় করা হয়েছে তার তথ্যও তুলে ধরেন সাংবাদিকের সম্মুখে। যা বলা হয়েছে পৌরসভার সভানেত্রী হিসাবে বলা হয়েছে, যা বলা হয়েছে উপসভাপতি যীশুকৃষ্ণ রায় সম্পর্কে, এগুলি ব্যক্তিগত নয়, অফিসিয়াল ক্যাপাসিটিতে বলা হয়েছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি দেখে যে তারা পাল্টা প্রেস মিট করে যে কথাগুলি বলেছেন এগুলির মধ্যে সত্যের অপরাধ করা হয়েছে এবং ভুল কতগুলি তথ্য পরিবেশন করা হয়েছে। কি কি ভুল তথ্য পরিবেশন করা হয়েছে এবং তাদের ইমিডিয়েট রিঅ্যাকশন কি, এগুলি পার্থসারথী দাস আপনাদের সামনে বলবেন। এর আগে আমি বলতে চাই যে যীশুকৃষ্ণ রায়, যার শরীর থেকে এখনো কংগ্রেসের গন্ধ যায়নি, যে এক সময়ে কমলাক্ষ দেবপ্রকাশিত বিধায়কের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন, সে
আমাদের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন অত্যন্ত অশালীন ভাষায়, অভব্য ভাষায়। সে বলেছে যে টাকা না পেয়েই কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি পরিচালিত পৌরসভার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করছে। এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। তাতে আমরা এই সংবাদমেলের মাধ্যমে চ্যালেঞ্জ জানাতে চাই, যীশুকৃষ্ণ রায়কে প্রমাণ করতে হবে যে কবে, কখন, কিভাবে আমাদের বিধায়ক পৌরসভা থেকে টাকা নিয়েছেন, তাকে প্রমাণ করতে হবে। জিহ্বা সংযত না করে প্রেসমিটে বসলে অপরিপক্কভাবে কথাবার্তা বলা একটা রেওয়াজ এখন দাঁড়িয়েছে। ঠিক অপরিপক্কভাবে জিহ্বা সংযত না করে যীশুকৃষ্ণ রায় আমাদের বিধায়কের চরিত্র হনন করবার চেষ্টা করেছেন। যদি সে তার এই বক্তব্য উঠিয়ে না নেয়, তাকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি এবং সময় দিচ্ছি তার এই বক্তব্য উঠিয়ে নেওয়ার জন্য। যদি না নেয় তাহলে আমরা আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হব। দেখুন, সেই দুর্নীতির কাণ্ড বিজেপি পরিচালিত বোর্ডের অঞ্জনা রায় এবং যীশুকৃষ্ণ রায়ের নেতৃত্বে যে বোর্ড চলছিল, স্বচ্ছ ভারতের মিটিংয়ের একটা মাইনুস হয়েছিল 20-3-2021 ডিসি অফিসের কনফারেন্স হলে হয়েছিল। সেটার প্রিসাইড করেছিলেন ডেপুটি কমিশনার। সেখানে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি এবং বদরপুর মিউনিসিপ্যালিটির স্বচ্ছ ভারতের স্ট্রম ওয়াটার ড্রেনেজের গার্বেজের সেই প্রকল্পগুলো মাইনুসে নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে সেই মাইনুসে আমি আপনাকে একটা একটা করে পড়ে শোনাচ্ছি। 40টা বিগ সাইজের ডাস্টবিন, গার্বেজ ডাস্টবিন, 150টা মিনি ডাস্টবিন, 2টা 2 numbers of keeper 4-wheeler with GPS system and mic। আপনারা কি করিমগঞ্জে আপনাদের এই করিমগঞ্জ শহরের মানুষ কারো বাড়ির সামনে কি মাইকিং করে করে কোনো গাড়ি আজ অবধি আপনারা পেয়েছেন যে গার্বেজ ক্লিয়ার করবে বলে? এই গাড়িকে শুধু করিমগঞ্জের জন্য সেটা নয়, স্বচ্ছ ভারতের টাকা এটা প্রধানমন্ত্রীর একটি ড্রিম প্রজেক্ট। সমস্ত দেশের সঙ্গে করিমগঞ্জ পৌরসভায় সেটা আসছিল এই টাকাগুলো দিয়ে সেই গাড়িগুলো ক্রয় করার জন্য। সেসপুল করিমগঞ্জের সব থেকে প্রয়োজনীয় জিনিস, স্যানিটারি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য একটা সেসপুল এখানে মাইনুসের ছিল। আজকে করিমগঞ্জে কি সেসপুল আছে? কাটিগড়ার কুরকুরি চা বাগানে আচমকা ডায়রিয়ার শিকার হলেন 25 জন চা শ্রমিক। মৃত্যু হয়েছে একজনের। ঘটনার সূত্রপাত সোমবার রাত থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে বাগানটিতে। একদিনে এই ডায়রিয়ার শিকার হন মোট 25 জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অনেকেই। খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। মেডিকেল টিম পাঠানো হয় এখানে। আচমকা ডায়রিয়া প্রসঙ্গে কালাইন FRU চিকিৎসক সুমন ভৌমিক জানান, খিচুড়ি প্রসাদ থেকেই ছড়িয়ে পড়েছে এই রোগ। তিনি জানান, শ্রীকোনায় কালা ঠাকুরের আশ্রমে এক অনুষ্ঠান থেকে খিচুড়ি প্রসাদ এনে শ্রমিকদের মধ্যে বন্টন করেন এক ভক্ত। আর এই খিচুড়ি ভক্ষণের ফলে ফুড পয়জনিং হয়ে ঘটে এই ঘটনা। মৃত্যু হয় সরমতি মুন্ডা নামক এক 50 বছরের মহিলার। মোট 6 জন কালাইন FRU-তে চিকিৎসাধীন। কাটিগড়া থেকে সৌমেন্দ্র পালের প্রতিবেদন। অসুবিধা আছে
টেস্ট কিরকম নর্মাল আছিল না অন্যরকম? ভালো আছিল না? আগে ঠিক আছে, ওইটা খাওয়ার পরে হয়েছে। কোন জায়গায়? হ্যাঁ, শিলচর আমরা গুরুজন খিচুড়িটা শিলচর থেকে নিয়ে তারা এখানে এনে খাইছে। সাল চাপলা খিচুড়ি শিলচর থেকে খেয়ে নিয়ে আসছিল। ও আপনারা দিয়ে আসলেন? না, আমি তো কীর্তনে যাই না, সব সময় যাই হ্যাঁ এদিকে। হ্যাঁ। তাই আমরা গুরুদেবের সামনে থাকি, রয়ে গেলে কিছু প্রসাদ এখান থেকে নিয়ে যাই বাড়ি। তো হামেশাই আনি আর কি। হুম। এক দুই দিন, আজকে মনে করি 6 বছর 5 বছর ধরে আনা হয়। কারণ আজকে আমরা শুনে পাইছি তারা মানে একটু ফোন গেছে, তারপরে কালাই হসপিটালে মানে মৈত্রী ম্যাডামে কইলো যে এখানে একটা ফুড পয়জনিং হয়েছে কিনা একটু দেখে আবার লাগে। আজকে আমরা আইলাম, আর পরে দেখলাম এখানে প্রায় 24 জনের মতো মানে এরকম ডায়রিয়া, তারপরে বমি, তারপরে জ্বর টর এরকম আছে। তারপরে জানলাম যে 6 জন কালাইন হসপিটালে অ্যাডমিট আছে। তারপরে এখানে প্রাইমারি ট্রিটমেন্টগুলো দিলাম। আর ওটা কালেক্ট করার জন্য, আর যদি কোনো মেডিসিন থাকে লাগে ওখানে যাওয়ার জন্য। 25 বছর পর করিমগঞ্জে আয়োজিত হচ্ছে বিজেপি অনুসূচিত জাতি মোর্চার রাজ্য কার্যনির্বাহী সভা। আগামী 17 ও 18 ডিসেম্বর আয়োজিত হবে এই কার্যনির্বাহী সভা। এই কার্যনির্বাহী সভা নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস জানান, দীর্ঘ বছর পর করিমগঞ্জে অনুসূচিত জাতি মোর্চার রাজ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, 1996 সালে প্রথমবার অনুসূচিত জাতি মোর্চার রাজ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল করিমগঞ্জে। সে সময় প্রদেশ বিজেপির সভাপতি ছিলেন করিমগঞ্জের বাসিন্দা প্রয়াত দ্বারকানাথ দাস। দলের কেন্দ্রস্তরের নেতারাও এখানে উপস্থিত ছিলেন এবং সেই সভা সফল হয়েছিল। তফসিল জাতীয় মোর্চার রাজ্যিক সম্মেলন করিমগঞ্জে আবার অনুষ্ঠিত হতে চলেছে। 1997 সালে একইভাবে তফসিল জাতীয় মোর্চার রাজ্যিক সম্মেলন করিমগঞ্জে হয়েছিল। আর ওই সময় রাজ্যিক সভাপতি ছিলেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আমাদের প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস। তিনি রাজ্যিক সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন। ওই একই বিধানসভা থেকে মূল স্বর্ণকার মহোদয়া এখন আমাদের রাজ্যিক তফসিল জাতীয় মোর্চার সভানেত্রী। আর করিমগঞ্জ জেলার সভাপতি প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস মহোদয়ের পুত্র দিব্যেন্দ্রনাথ দাস আমাদের জেলা কমিটির সভাপতি। এক বিরাট মিল আমরা দেখতে পাচ্ছি। প্রদেশ কার্যনির্বাহী সভা অন্যান্য বক্তারা যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, বিশেষত আমাদের শ্রদ্ধেয় বরিষ্ঠ নেতা মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয় ওনার বক্তব্যে যে কিছু বিষয় উল্লেখ করেছেন এবং মূল কার্যক্রম যার নেতৃত্বে এখানে অনুষ্ঠিত হবে, প্রদেশ অনুষ্ঠিত জাতীয় মোর্চার সম্মানীয় সভানেত্রী শ্রীমতী মুন স্বর্ণকার মহোদয়া আগামী 17 এবং 18 ডিসেম্বর তারিখে করিমগঞ্জ জেলা সদরে আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতীয় মোর্চার এই কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই সম্মেলনের সভাস্থল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে প্রথমত শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি, আর ঠিক সেই সঙ্গে আপনাদের মাধ্যমে করিমগঞ্জ শহরের সকল স্তরের নাগরিকের আমরা সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠনে এই অনুসূচিত জাতীয় মোর্চার গুরুত্ব অপরিসীম আছে, আর করিমগঞ্জ জেলার ক্ষেত্রে সেটা অনেক বেশি আছে। আমি করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে প্রদেশ অনুসূচিত জাতীয় মোর্চার মাননীয় সভানেত্রী এবং ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত ভবেশ কলিতা মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ বছর পর আবার অনুসূচিত জাতীয় মোর্চার প্রদেশ কমিটির সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম করিমগঞ্জে দেওয়া হয়েছে।
করিমগঞ্জের কার্যকর্তারা সকল স্তরের নাগরিকদের সহযোগিতায়, সরকার সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় আমরা চেষ্টা করব এই সম্মেলন যাতে সার্থক রূপ পায়। 500 অধিক অনুসূচিত জাতি মোর্চার প্রতিনিধিবৃন্দ এই দুদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন করিমগঞ্জে। আগামী 17-18 তারিখ যে সম্মেলন অনুষ্ঠিত হবে, আসামের প্রত্যেকটি জেলা মিলিয়ে মোট 500-র উপরে প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তারা আছেন অনেক এখানে আসবেন। ভারতীয় জনতা অনুসূচিত জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি মহোদয়, উনি গতকালকে দিদির সঙ্গে কথা হয়েছে, উনিও উপস্থিত থাকবেন। আর তাছাড়া কারা আসবেন, সম্ভবত যারা আসবেন তাদেরকে আমরা পাবো। ভারতীয় জনতা পার্টির সংগঠনের কার্যক্রমটা মূল বিষয় আছে। করিমগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম অসম যোগ মহোৎসব। আগামী 12 ডিসেম্বর করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকাল 8টায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সাংবাদিক সম্মেলন করে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সম্পাদক সঞ্জীব দাস। আগামী 12ই ডিসেম্বর আমাদের 15তম আসাম যুগা মহা উৎসব এবার প্রথমবারের মতো করিমগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের করিমগঞ্জের স্থানীয় জেলা গ্রন্থাগারে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং 16 ডিসেম্বর সেটার সমাপ্তি অনুষ্ঠান হবে গুয়াহাটিতে। আমাদের পুরো দিনের কিছু বর্ণাঢ্য অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানের মধ্যে সকাল 8টা থেকে আমাদের শোভাযাত্রার মাধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। তারপর আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে যুব মহা উৎসবের বিভিন্ন জায়গা থেকে আগত লোকদের যুব 15 জনকে আমাদের সংবর্ধনা জানানো হবে। এই 15তম বৎসর উপলক্ষে আমরা 15টা অ্যাওয়ার্ড আমাদের দেওয়া হবে। তারপর আমাদের অল আসাম ইন্টার ইনস্টিটিউট যুগা কম্পিটিশন থাকবে, যুব সন্ধ্যা থাকবে। পুরো দিন আমরা এই উৎসব পালিত হবে করিমগঞ্জে। আমাদের যিনি বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর গোপালজি, যিনি গ্লোবাল যুব অ্যালায়েন্সের, তৎসঙ্গে উপস্থিত করিমগঞ্জের বিধায়ক, করিমগঞ্জের এমপি, সবাই আমাদের করিমগঞ্জের জেলাশাসক, সবাই আমাদের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি রূপে থাকবেন। আমি একটা জিনিস বলে রাখি, 2007 সাল থেকে আমাদের যুব দিবস পালিত হয় শুরু হয়েছিল, কিন্তু 2015 সালে যখন ভারত সরকার এটাকে এবং ইন্টারন্যাশনাল যুগা ডে, ভারত সরকার না, যেটা ইউনাইটেড নেশন থেকে সেটা পালিত হয়ে ঘোষণা করা হয়েছে, তখন থেকে সেটার নামকরণ হয়েছে যুগা মহা উৎসব। তো এবার আমরা 15 বছরে পা দিয়েছি এবং করিমগঞ্জের ইতিহাসেই প্রথম এই যুগা মহোৎসব পালিত হবে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার গ্রোসারির জিনিস কি ফুরিয়ে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এসে গেছে অডিলিও লাইভ মোবাইল অ্যাপ, যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন। যখন জিনিস প্যাক হয়ে যাবে তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন। দারুণ না? তো এখনই ডাউনলোড করুন অডিলিও লাইভ। আপনার ফোনে স্টোর করুন অডিলিও লাইভ। আনন্দ সংবাদ করিমগঞ্জে যাত্রা আরম্ভ করলো মেসার্স এসডি মেডিকেল হল। বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ নিয়ে হাজির আপনাদের নির্ভরযোগ্য ওষুধ বিপণী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাস প্রতি সোমবার থেকে শনিবার দুপুর 2 ঘটিকা পর্যন্ত এখানে রোগী দেখবেন। আমাদের ঠিকানা মেসার্স এসডি মেডিকেল হল, ব্রিজ রোড, করিমগঞ্জ। মোবাইল 8402886123। বড়দিন ও শুভ নববর্ষ উপলক্ষে বাজাজ মোটরসাইকেল কোম্পানির বিশেষ অফার। এখন থেকে বাজাজ কোম্পানির মোটরসাইকেল ক্রয় করলে পাবেন নিশ্চিত উপহার ও 1000 টাকার বিশেষ ছাড়। এই বিশেষ অফার আগামী 10 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তাছাড়া পাবেন লো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, করিমগঞ্জ ও
মেইন রোড নীলাম বাজার, দূরবাস 94350 76632, 9435523517, 8876091091। নিজের ঘর নিয়ে চিন্তিত, কারণ আপনার জীবনের মূল্যবান ঘরটি মাটির নিচে চলে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনার শহরে এসে গেছে সমাধান। আপনার ঘর কম খরচে মাটির উপরে তুলতে আজই যোগাযোগ করুন শ্রী গণেশ হাউস লিফটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সাথে। আজই যোগাযোগ করুন 9416134167 7015927756 নম্বরে। বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন। থাকছে মন মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল, পাথরকান্দি রোড, কানিসার। ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। এবার চোরের থাবা শিব মন্দিরে নগদ অর্থসহ মন্দিরের সার সামগ্রী ও স্বর্ণালঙ্কার নিয়ে গেল চোরের দল। স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ধর্মনগর কদমতলা সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডগ স্কোয়াড এনে চোর পাকড়াও করার আশ্বাসে দীর্ঘ 2 ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়। ঘটনা কদমতলা থানাধীন ইচাই লালছড়া শিব মন্দিরের। এবার উত্তর জেলার কদমতলা থানাধীন ঐতিহ্যবাহী ইচাই লালছড়া শিব মন্দিরে চোরের থাবা। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় জনগণ সহ মন্দিরের পূজারীর নজরে আসে শিব মন্দিরের মূল ফাটকের তালা ভাঙা। মুহূর্তে এলাকাবাসী জড়ো হয়ে চুরির ঘটনার প্রতিবাদ ও চোর পাকড়াও করার প্রতিবাদে শিব মন্দির সম্মুখে ধর্মনগর কদমতলা সড়ক অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে উপস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ। উত্তেজিত জনতা স্থানীয় থানার পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ইচাই লালছড়া শিব মন্দিরটি প্রাচীন, রয়েছে সুনামও, কিন্তু চোরের দল 4 থেকে 5 বার উক্ত মন্দিরে হানা দেয়। তা নিয়ে স্থানীয় থানায় লিখিতভাবে জানানো সহ চোর পাকড়াও করে দিলেও পুলিশ শক্ত হাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমি সকালে গিয়ে দেখলাম তালা ভাঙ্গা, পরে ঢুকলাম, দেখি আমার জিনিসপত্র অধিক আছে কিছু। এরপরে আমি অধিক চাইলাম, নজর করলাম, দেখি ওটাও নাই, খাসিও নাই, হরতালও নাই। তামা খাসার একটা আছিল, পিতলের তালিবিলি বেগে ভর্তি, এটাও দেখি নাই। বাইরেও কিছু আছিল, পিতলের থাকেরা তালি, এটাও নাই। এর বাদে তেলের প্রদীপ একটা লম্বা, তেলের প্রদীপ এটাও নাই। এই পিতলের একটা এই তামার একটা লুটা, সব দিন আমি ওটা জলা নিয়ে ঠাকুরটা স্নান করাই, ও এটাও দেখি নাই। এই তো পিতল বলতে যা যাবতীয় আছে সব, আর কেশও দেখি ভাঙ্গা, উঠে দেখলাম তো কেশও খালি। আর বোধ হয় এর কয়দিন আগে যে 60টা ঘন্টা, এও 60টা ঘন্টা কয়দিন আগে নিছে, ওই 20-25 দিন আগে। 20-25 দিন আগে ঘন্টা নিছে 5টা। এই জায়গাটার নাম কি? ইচাই লালছড়া শিব মন্দির না? আপনার নাম কি? আপনার আপনার নাম কি? আমার নাম শ্রী নগেন্দ্রনাথ। শুভবার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।